जानकारी के अनुसार पढ़ासिया क्षेत्र में एक कंपनी की द्वारा छाई डस्ट फेंका जा रहा था। क्षेत्र में प्रदूषण न फैले, इसका प्रतिवाद में जामुड़िया पंचायत समिति कर्माध्यक्ष उदीप सिंह और पढ़ासिया पंचायत के प्रधान तथा उपप्रधान सहित सभी सदस्यों ने इसका विरोध किया, लेकिन कंपनी की तरफ से उदीप सिंह सहित 6 लोगों के ऊपर मामला कर दिया जाता है। इसके बाद पुलिस अपनी कार्यवाही करती है। इसी के विरोध में रविवार पढ़ासिया अंचल तृणमूल कार्यालय में पत्रकार सम्मेलन करते सुदीप सिंह ने आरोप लगाया कि लगातार जामुड़िया ओसी राजशेखर मुखर्जी उनको धमकियां दे रहे हैं। सभी जनप्रतिनिधियों का दायित्व बनता है जनता का ख्याल रख। ओसी जामुड़िया राजशेखर मुखर्जीर अत्याचार आमादेर उपरे चलছে। আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুদিন আগে আপনারা জানবেন যে আমি বলছি 28 তারিখে 28/6/2024 এটা কোথায় থেকে একটা ছাই আমাদের এই জনবহুল এলাকা হয়ে ক্রস করে রশিয়া এখানে ম্যাগজিন আছে, ইসিএলের ম্যাগজিন, ওই ম্যাগজিনের কাছে জনবহুল এলাকা, জনবসতি আছে, ওখানে প্রচুর লোক বসবাস করে এবং যে গাড়িগুলো আসে ওই ছাইটা কী আছে, একটা কি পিওডি কি বলছে, আমি কেমিক্যাল ডাস্ট না কী আছে আমি খুব ভালো করে জানি না, তো আসছিল এখানকার। যেহেতু আমি জনপ্রতিনিধি, আমার প্রধান উপপ্রধান এবং জনগণরা যেটা বলবে আমাকে শুনতে হবে, আমাকে দেখতে হবে, তাই ওই ছাই নিয়ে অত ডাস্ট উঠছে। আপনি দেখবেন এই কনজাস্টেড এলাকা যে হয়ে আসছে গাড়িটা যাচ্ছে, ওদের কোনো কিন্তু তিরপল বাঁধা হয়নি, কোনো কিন্তু জল দেওয়া হচ্ছিল না, এমনি যা ইচ্ছে করছে তাইভাবে নিয়ে যাচ্ছে এবং হু হু করে গাড়ি যাচ্ছে। তাতে ছোটো ছোটো ছেলেগুলো, বড় ছেলেগুলো আসছে যাচ্ছে এবং দেখবেন মর্নিং ও ইভিনিং ওয়াকে আমাদের এই পড়শিয়া গ্রাম পঞ্চায়েতের মায়েরা, ভাইরা, দাদারা, কুলডাঙ্গা গ্রাম এবং পড়শিয়া গ্রামের অনেক লোক এবং বিভিন্ন এলাকার লোকগুলো এই মর্নিং ওয়াকে এবং ইভিনিং ওয়াক করতে যায়। তাদের মনে একটা ভয় সৃষ্টি হয়ে গেছিলো যে কোনো সময় একটা বড় সড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই আমরা আমাদের লোক ওইখানে গিয়ে পরে আমরা প্রোটেস্ট করি, ভাই এই যাবেন। এবং এখানে যেখানে স্কুলটা আছে দেখবেন আদিবাসী একটি স্কুল, যেখানে ছাইটা ফেলা হয়েছে ওখানে ওর কাছেই একদম, আর জাস্ট জনবসতি এলাকা, ওইখানে ডাস্টটা উড়ে পুরো খাওয়া দাওয়াতে চলে যাচ্ছে। যারা এই রাস্তা হয়ে যায় যখন, সে অত ধুলো উঠছে যে চোখে, নাকে, কানে বিভিন্ন ধরনের ডিজিজ হওয়ার ভয় থাকছে, আই ডিজিজ, স্কিন ডিজিজ, এগুলো হওয়ার ভয় থাকছে। সে ভয়ে মানুষের যদি আমরা প্রতিবাদ করি, একে যদি চালানো দরকার আছে, যদি এটা মাইন্ডসেট ডেভেলপমেন্টের দরকার আছে, তাহলে নিয়ম মেনে কেন চালাবেন? জল দেখ, তিরপাল বেঁধে নিয়ে আসুক, কিন্তু কিছু না করে গাছবাড়ি করছে এবং একটা গাছবাড়ি অন্য কেউ নেই, ওসি জামুড়িয়া রীতিমতো আমাকে ফোন করে ধমকি দিচ্ছেন। রাজ মুখার্জি সাহেব আমাকে বলছেন যে আপনি যদি ওই এলাকায় যান, তাহলে ওই জায়গায় যদি আপনি স্পটে যান, তাহলে আমি আপনাকে অ্যারেস্ট করে কিন্তু ঢুকিয়ে দেবো। আমি অ্যারেস্ট করার জন্য রেডি ছিলাম এবং আমি পালাইনি, আমি আবার গেছি, কারণ আমি মানুষের কাজ করছি, মানুষের কাজ করতে আমি ভয় করি না। আর আজ থেকে এই রাজনীতিতে, আজ থেকে নয়, অনেক বছর ধরে আমি রাজনীতিতে আছি, মমতা ব্যানার্জির নীতি আদর্শ মেনে চলেছি। এই টিএমসি তৃণমূল কংগ্রেস করার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, বহুবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়ে বমগুলি অপেক্ষা করে আজকে আমরা এই জায়গায় আছি। দলের কাছে অনেক কিছু হারিয়েছি, তো এটাও বলতে আমার দ্বিধানে দল অনেক কিছু সম্মানও আমাকে দিয়েছে। আজকে এখানে যদি আমি আপনাদেরকে ডেকে বসতে পারছি দলের জন্যে, আর দলটা আছে বলে আমি আছি, দলটা না থাকলে কিছু থাকবে না, আমি খুব ভালো করে জানি। কিন্তু আমাদেরও দায়িত্ব আছে, যখন জনগণের কোনো অসুবিধা থাকবে তখন যদি আমাদেরকে নেত্রী যে নির্দেশ মেনে চলতে হবে এবং সেই নির্দেশই পালন করতে গেছি, তার জন্য আমাকে এই ধমকার বিচার চাইব। আজকের এই আমাদের সরকারের আমলে পুলিশ আমাদের উপর মিথ্যা মামলা করে আমাদের লোককে তুলে জেলে কেন ঢুকাবে? আমরা যদি ভুল করে থাকি নিশ্চয়ই তারপরে শাস্তি পাবো, কিন্তু অন্যায়ভাবে এই ভুল কেস করে, ভুয়ো কেস করে, মিথ্যা মামলা করে আমাদেরকে কেন ফাঁসানো হবে? এর বিচার আমরা দলের কাছে চাইছি এবং আগামীকাল আমরা আমাদের জামুড়িয়া ব্লক 2 তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা কালকে ধর্ণা দেব। সেখানে যদি আমাদের বিচার, যদি আমাদের এই মিথ্যা মামলা নিয়ে কিছু যদি কথা না হয়, আমাদের ওই যে ওসির বিরুদ্ধে যদি আমাদের দল কোনো ব্যবস্থা যদি না নেয়, তাহলে আমরা আমাদের দলের কাছে আমরা যতজন আছি জনপ্রতিনিধি সবাই একসঙ্গে পদত্যাগ করে দেবো এবং যারা দলের দায়িত্ব আছে
সবাই পদত্যাগ করে দেবো এবং আমরা দলের কাছে অনুরোধ করবো যে ওসি জামুরিয়াই এখানকার দলের চালাক, ওসি জামুরিয়াকে পূর্ত কর্মদক্ষ করে দেওয়া হোক, ওনাকেই এখানকার আইসি কি বলে যে অঞ্চল সভাপতি এবং প্রধান উপপ্রধান বলে বানিয়ে দেওয়া হোক।